হ্যালো ফ্রেন্ডস, স্লিট চক অ্যান্ড টকের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প। তারপর এক যে রাজা, তার ভারী গল্প শোনার শখ। কিন্তু তা থাকলে কি হয়, রাজা মশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বলবেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দেব, না পারলে কান কেটে নেব। তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউই রাজামশাইকে খুশি করতে পারে না। যাওয়ার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলবেন, তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথা ফুরলো, তারপর নটি গাছটি মুড়লো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না, আর আমি জানি না, বা আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে বেটার কান। এই তো ব্যাপার। রাজামশাই তারপরে শেষও কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্য পায় না, লাভের মধ্যে কানটি যায়। সেই দেশে থাকে এক নাপিত। সে বড্ড কুঁড়ে, কিন্তু ভারী শেয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, না হয় কান কাটা যাবে। এই বলেই সে জামা জোড়া পরে বলল, মহারাজের জয় হোক, হুকুম হয়তো কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো, খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দেব, না পারলে কানটি কেটে নেব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমি তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ঝিলিম ৮-১০ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগল, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তারপর তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ৬ মাস লাগতো। তারপর আর সে রাজ্যের মাটি যে কি সরেস ছিল কি বলবো। তারপর তাতে ১ সের ধান বুনলে ১০ মণ ধান পাওয়া যেত। তারপর তাই দেখে রাজামশাই তাঁর রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন। তারপর আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি করা হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে। অত বড় গোলা একেবারে বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলে ফেটেই যেত। তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপাল চারিদিকে ছেয়ে গেল। আকাশে হাওয়া চলবারও জো নেই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া?
পঙ্গপালের সাধ্যে কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটা বিঁধ বার করতে পারল না। তারপর 11 দিনের দিন কয়েকটা ডানপিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে একটা বিঁধ বের করেছে। অনেক ঠেলা ঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধির মুখে বসে বলল, ঠেল তোরে বাপু সকলে, তোরা সবাই মিলে দেখি ভেতরে ঢুকতে পারি কি না। তারপর উফ, সে কি ভীষণ ঠেলাঠেলি! গোদা বেটা চ্যাপটাই হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। তারপর ঢুকে একটা ধান মুখে করে নিয়ে বিধির কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বের কর। তারপর ওফ, সে কি টানাটানি! আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যাই হোক, অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর আর একটা বেটা গিয়ে বসেছে সে বিঁধের মুখে, আর অমনি ঠেলা ঠেলির পর ভেতরে ঢুকছে, আর একটা ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর আরেক বেটা, তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা, তারপর আরেক বেটা। রাজামশাই যতই বলেন তারপর, নাপিত ততই খালি বলে আর এক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠছেন, কিন্তু না শুনে উপায় নেই। বলেছেন আগা গোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যের সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই। আকাশ পঙ্গপালে অন্ধকার, কাজে আর কি করা যায়? আরও 2 দিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো।